আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 2 নম্বর স্কুলটি রয়েছে অর্থাৎ বৈতা এমএন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে স্টেইনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো এটা হবে লোহা ক্রোমিয়াম। 2 হচ্ছে 1 ঘন সেন্টিমিটার হলো এটা হবে যে বিয়ের দাগ 0.001 লিটার এর সমান। এরপর 3 দাগে হচ্ছে জলের বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হচ্ছে তাপবিদ্যুৎ তৈরিতে। 4 দাগে ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এরপর 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। একে আছে বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে বক্ষাস্থি বলে। 2 হচ্ছে পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু এটা হবে লিথিয়াম। 3 ধাতুকল্প এটা হবে আর্সেনিকে উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়। 4 হচ্ছে অণু পরমাণুর পরিমাণ এটা হবে মোল এককে প্রকাশিত হয়। 5 খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হলো পুষ্টিস্তর। এরপর 3 রেখে গেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। একে আছে খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি? খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্যগুলি হলো তরল, প্রোপেন ও বিউটেন। 2 হচ্ছে 1 পাউন্ড সমান কত গ্রাম? 1 পাউন্ড সমান 454 গ্রাম। 3 সূর্য থেকে উদ্ভিদ থেকে ঘাসফড়িং থেকে ব্যাঙ প্রদত্ত খাদ্য শৃঙ্খলে যদি সূর্য 100 একক শক্তি থাকে তবে ব্যাঙ এর দেহে কত একক শক্তি জমা থাকতে পারে? এটা হবে 0.1 একক। 4 পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? এটা হচ্ছে বার্নৌলির নীতির উদাহরণ। 5 জন্মের সময় একজন শিশুর শরীরে কয়টি হাড় বা অস্থি থাকে? জন্মের সময় একজন শিশুর শরীরে 300টি হাড় বা অস্থি থাকে। 6 দাঁতের সাদা ছোপের কারণ কি? দাঁতের সাদা ছোপের কারণ হলো ফ্লোরাইডের বিষক্রিয়া। এরপর 4 দাগে 3-4টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 1 আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে? এর উত্তরটি হলো আয়তন মাপক চোঙের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয়। ড্রপারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জলবিন্দু ফোঁটা করে একটি আয়তন মাপক চোঙে সংগ্রহ করে গৃহীত জলের মোট আয়তন নির্ণয় করা হয়। এখন একটি পরিষ্কার শুকনো এবং সরু আকৃতির মাপনী চোঙে ড্রপারের সাহায্যে n ফোঁটা জল ফেলা হলো। এই জলের আয়তন মাপনী চোঙের গায়ে কাটা দাগ থেকে জানা গেল। ধরি n ফোঁটা জলের আয়তন v মিলিলিটার। সুতরাং ড্রপার থেকে নির্গত 1 ফোঁটা জলের আয়তন সমান v/n মিলিলিটার। এরপর 2 রে গেছে অভিকর্ষ বল বলতে কি বোঝায়? এসআইতে এর একক কি? এসআইতে এর একক হলো নিউটন। অভিকর্ষ বলের আরেক নাম কি? অভিকর্ষ বলের আরেক নাম হলো ওজন। অভিকর্ষ বল পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলা হয়। এরপর 3 রেগে আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদক কী রূপ সম্পর্কে যুক্ত থাকে? এর উত্তরগুলি হলো
খাদ্য শৃঙ্খল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ: গাছের পাতা, পতঙ্গ, ব্যাঙ, সাপ, ময়ূর। এরপরে প্রশ্নের উত্তরটি হলো খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্ক। দৈনন্দিন জীবনে সকল প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হলো খাদ্য। খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাণীরা খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে, তাই শক্তি প্রবাহের নিরিখে বিচার করে বলা যায় খাদ্য ও খাদকের মধ্যে যথাক্রমে দাতা ও গ্রহীতার সম্পর্ক বজায় থাকে। এরপর 4 থেকে আছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? এর উত্তরটি হলো পাললিক শিলায় জীবাশ্ম দেখা যাওয়ার কারণ নদী, সমুদ্র বা হ্রদের তলায় স্তরে স্তরে পলি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহ ও তার মধ্যে চাপা পড়ে যায়। পরবর্তীকালে পলি জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা গঠনের সময় ওই সব উদ্ভিদ ও প্রাণীর দেহ ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে যায় এবং শিলাস্তরের উপর তার ছাপ সৃষ্টি হয়। এই জন্য জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলাতেই দেখা যায়। উদাহরণ: তেথিস সাগরে বিশাল পলি সঞ্চিত হওয়ার সময় তার জীবকুল জীবাশ্মে পরিণত হয় ও এই কারণে হিমালয় পর্বতগাত্রে প্রচুর জীবাশ্ম পাওয়া যায়। এরপর 5 থেকে আছে রক্তের প্রধান 3টি কাজ লেখো। এর উত্তরটি হলো রক্তের প্রধান কাজগুলি হলো: 1 খাদ্যবস্তুর পরিবহন। খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। 2 শ্বাসবায়ু পরিবহন। রক্তে লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। 3 হরমোন পরিবহন। দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায়। 4 দূষিত পদার্থের অপসারণ। রক্ত বিপাকজাত দূষিত পদার্থগুলিকে কোষ থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 2 দাগে বইতা, MN, হাই স্কুল, HS এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।